তো বন্ধুরা, জিও পেমেন্ট ব্যাংক অ্যাকাউন্ট বানানোর জন্য সবার প্রথমে আপনাদেরকে আপনার মোবাইলে প্লে স্টোরটাকে ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন এবং আপনাদেরকে এই যে সার্চ বারটা দেখতে পাচ্ছেন, এই সার্চ বারটার উপরে প্রেস করে দিতে হবে। প্রেস করে দেওয়ার পর ওপরে আপনারা এই যে সার্চ অ্যাপ অ্যান্ড গেমস এই অপশনটাতে প্রেস করে দেবেন এবং আপনাদেরকে জিও ফাইন্যান্স অ্যাপটাকে ডাউনলোড করে নিতে হবে। এই অ্যাপটাকে আপনাদেরকে ইনস্টল করে নিতে হবে। তো তার জন্য আমি ইনস্টল বাটনটাতে প্রেস করে দিলাম। আপনারাও এইভাবে ইনস্টল বাটনটার উপরে প্রেস করে দেবেন। দেখতে পাচ্ছেন অ্যাপটা আমার ইনস্টল হচ্ছে, একটু টাইম নিচ্ছে। তো অ্যাপটা ইনস্টল হয়ে যাওয়ার পর নেক্সট কি প্রসেস আছে সেটা আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার অ্যাপটা এখন ইনস্টল হয়ে গেছে সাকসেসফুলি। তো আমি এখানে ওপেন বাটনটার উপরে প্রেস করে দিলাম। ওপেন বাটনটার উপরে প্রেস করে দিলে আপনাদের সামনে এরকমই জিওর যে ইন্টারফেসটা আছে সেটা খুলে যাবে। জিও ফাইন্যান্স অ্যাকাউন্টটা বানানোর জন্য আপনাদেরকে লগ ইন বাটনটার উপরে প্রেস করে দিতে হবে। তো আমি এখানে আপাতত প্রেস করে দিচ্ছি। প্রেস করে এখানে আপনাদেরকে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিতে হবে। তো বন্ধুরা, আমি এখানে বলে রাখি, আপনার যদি জিওর নাম্বার নাও থেকে থাকে, এয়ারটেল কিংবা ভি কিংবা আদার্স যদি কোনো সিমের নাম্বার থেকে থাকে কোম্পানির, সেই নাম্বারটা দিয়েও আপনি জিও পেমেন্ট ব্যাংক অ্যাকাউন্ট বানিয়ে নিতে পারবেন। শুধুমাত্র যে জিও সিম থাকলে বা জিও নাম্বার থাকলে আপনি জিও পেমেন্ট ব্যাংক অ্যাকাউন্ট বানাতে পারবেন এরকম কোনো ব্যাপার না। এখানে আপনার যে কোনো নাম্বার থেকে আপনি জিও পেমেন্ট ব্যাংক অ্যাকাউন্টটাকে বানিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা, এখানে আপনার যে মোবাইল নাম্বারটা আছে সেটা এখানে টাইপ করে নেবেন। তো আমি আমার যে মোবাইল নাম্বারটা আছে সেটা দিয়ে দিচ্ছি, তারপর আপনাদেরকে নেক্সট স্টেপে দেখাচ্ছি। তো আমি আমার যে নাম্বারটা আছে, মোবাইল নাম্বারটা আমি এখানে বসিয়ে দিলাম এবং গেট ওটিপি বাটনটাতে প্রেস করে দিচ্ছি। আপনারাও আপনাদের মোবাইল নাম্বারটা বসিয়ে দিয়ে গেট ওটিপি বাটনটার উপরে প্রেস করে দেবেন। তো আমি এখানে প্রেস করে দিলাম। প্রেস করে দেওয়ার পর আপনার যে মোবাইল নাম্বারটা দিলেন সেই মোবাইল নাম্বারটাতে একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা আপনাদেরকে এখানে বসিয়ে নিতে হবে বন্ধুরা। তো আমি এখানে আমার যে ওটিপিটা আছে সেটা বসিয়ে দিচ্ছি। তো ওটিপিটা বসিয়ে দিলেই আপনারা যে নেক্সট স্টেপটা আছে সেটাতে এখানে চলে যাবেন এবং নিচের দিকে অ্যাক্টিভ লক এই বাটনটা, মানে আপনার যে ফিঙ্গারপ্রিন্ট আছে কিংবা আপনার মোবাইলের লকটা যদি আপনি ইনেবল করতে চাইছেন, সেই জন্য আমার যেমন এই মোবাইলে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে, সেই জন্য অ্যাক্টিভ লক করা আছে, অ্যাক্টিভেটেড লক বলে অপশনটা আমরা দেখতে পাচ্ছি। তো আমি এখানে স্কিপ করে যাচ্ছি। স্কিপ করে যাওয়ার পর ওই রিকোয়ার্ড ফলোইং পারমিশনস, মানে এখানে আপনাকে পারমিশন দিয়ে দিতে হবে নোটিফিকেশন পাঠানোর জন্য, জিও ফাইন্যান্সকে পারমিশন দিয়ে দিতে হবে এবং লোকেশনটাকে ইউজ করার জন্য আপনাদেরকে অ্যালাউ বাটনটাতে প্রেস করে দিতে হবে। তো আমি আপাতত এখানে অ্যালাউ বাটনটাতে প্রেস করে দিচ্ছি। প্রেস করে দেওয়ার পর আপনাদের যে জিও ফাইন্যান্সকে লোকেশন ট্র্যাক করার জন্য যে পারমিশনটা আছে সেটা হোয়াইল ইউজিং অ্যাপ করে দিলাম। এবার আপনাদেরকে অ্যালাউ বাটনটাতে প্রেস করে দিতে হবে। তো আমি এখানে অ্যালাউ বাটনটাতে প্রেস করে দিচ্ছি, আপনারা এভাবে প্রেস করে দেবেন। প্রেস করে দিলে বন্ধুরা, আপনারা যে জিও ফাইন্যান্সের অ্যাপটা আছে সেটার মধ্যে চলে আসতে পারবেন এবং এখান থেকে আপনারা নিচের দিকে অনেকগুলো অপশন দেখতে পাবেন, মিউচুয়াল ফান্ড, লোন এগেনস্ট শেয়ার, গোল্ড লোন, হোম লোন, নানা রকম দেখতে পাবেন। নিচের দিকে স্ক্রল করে এখানে ক্রেডিট স্কোরও চেক করে নিতে পারবেন। তো বন্ধুরা, আমরা এখন জিও ফাইন্যান্সের জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট আপনাদেরকে করে দেবো। তো তার জন্য আপনাদেরকে এই যে ব্যাংক অপশনটা দেখতে পাচ্ছেন, এই ব্যাংক অপশনটার উপরে প্রেস করে দেবেন এবং অ্যালাউ অপশনটাকে অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পর আপনার মোবাইল নাম্বারটা এখান থেকে ভেরিফাই করে নেওয়া হবে এবং অটোমেটিকলি একটা ওটিপি সেন্ড করে ফেচ করে নেওয়া হবে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন যে ব্যাংক অপশনটা আছে সেটাতে চলে এসেছি। এখানে আপনারা মোট দুটো অপশান দেখতে পাবেন। একটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট নো মিনিমাম ব্যালেন্স নিড, মানে জিরো ব্যালেন্সে আপনি সেভিংস অ্যাকাউন্টটা বানিয়ে নিতে পারবেন, জিও পেমেন্ট ব্যাঙ্কে কোনো টাকা লাগবে না। আর একটা আছে ওয়ালেট নো হিডেন চার্জেস, মানে এখানে আপনার কোনো চার্জেস লাগবে না। তো বন্ধুরা, আমরা এখানে সেভিংস অ্যাকাউন্টের উপরে প্রেস করে আপনারা দেখতে পাচ্ছেন কুইক অ্যাকাউন্ট ওপেনিং, মানে আপনার ভেরিফাই আধার করে আপনার আধার কার্ডটা ফেচ করে এখান থেকে আপনারা কুইক একটা জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট বানিয়ে নিতে পারবেন। ইন্টারেস্ট অন সেভিংস, মানে গ্র্যাজুয়েটের আপনাকে 2.5% করে পার অ্যানাম প্রতি বছর এখানে সুদ দেওয়া হবে। ইন্টারেস্ট রেট আপনারা 2.5% এখান থেকে পেয়ে যাবেন। তো সিম্পলি এই সেভিংস অ্যাকাউন্টটা বানানোর জন্য আমাদেরকে এই যে গেট নাও বাটনটা আছে সেই গেট নাও বাটনের উপরে প্রেস করে দিতে হবে। প্রেস করার পর আপনারা দেখতে পাচ্ছেন ওয়েলকাম যে, এবং এখানে দুটো স্টেপ ভেরিফিকেশান করতে হবে। আমার যে মোবাইল নাম্বারটা আছে সেটা এখানে অটোমেটিক্যালি ফেচ করে নেওয়া হয়েছে। তো দুটো স্টেপ ভেরিফিকেশান করার পর আপনারা যে আছে এইটাকে বানিয়ে নিতে পারবেন। তো তার জন্য এই যে প্রসিড অপশানটা নিচের দিকে দেখতে পাচ্ছেন, এই প্রসিড অপশানটার উপরে প্রেস করে দেবেন। প্রেস করে দেওয়ার পর আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে বন্ধুরা। সেই ওটিপিটাকে
আপনাদের এখানে বসিয়ে দিতে হবে। প্রথম স্টেপ হচ্ছে এটা, ভেরিফাইং ইওর মোবাইল নাম্বার, মানে আপনার মোবাইল নাম্বারটাকে ওটিপি দিয়ে ভেরিফাই করা হবে। তো আমি এখানে আমার যে ওটিপিটা এসেছে সেটা বসিয়ে প্রসিড বাটনটার উপরে প্রেস করে দিচ্ছি। আপনারাও এভাবে প্রসিড বাটনটা প্রেস করে দেবেন। দেখতে পাচ্ছেন আমার মোবাইল নাম্বারটা ভেরিফাই হয়ে গেছে। নাও ভেরিফাই ইওর ইমেল আইডি, মানে আমাকে এখানে বলছে একটা ইমেল আইডি বসাতে। তো বন্ধুরা, আমার যে ইমেল আইডিটা আমি ব্যবহার করি সেই ইমেল আইডিটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা স্কিপও করে নিতে পারবেন, তবে আমি বলবো আপনাদেরকে আপনারা আপনার ইমেল আইডিটা এখানে বসিয়ে দেবেন, কারণ যে কোনো আপডেট আপনারা আপনার স্টেটমেন্ট অ্যাকাউন্টের সমস্ত আপডেট আপনারা এই মেল থেকে, জিও পেমেন্ট ব্যাঙ্ক থেকে আপনারা মেল করে পাঠানো হবে আপনার জিমেল আইডিটাতে। তো অবশ্যই আপনারা আপনার যে জিমেল আইডিটা আছে সেটা এখানে বসিয়ে দেবেন এবং ভেরিফাই করে দেবেন। আমি আপনাদেরকে করে দেখাচ্ছি বন্ধুরা। তো তার জন্য আমি যে ভেরিফাই বাটনটা দেখতে পাচ্ছেন, এই ভেরিফাই বাটনটার উপরে প্রেস করে দিচ্ছি। আপনারাও এভাবে এটা চেক করে নেবেন যে কী কী পাবেন, তারপর ভেরিফাই বাটনটার উপরে প্রেস করুন। ভেরিফাই করার জন্য আপনার ইমেল আইডিটা এখানে বসিয়ে দেবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার যে ইমেল আইডিটা আছে সেটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। আপনারাও আপনার যে ইমেল আইডিটা ব্যবহার করেন সেই ইমেল আইডিটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর প্রসিড বাটনটার উপরে প্রেস করে দেবেন। এরপর আপনার জিমেল আইডিটাতে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটাকে আপনাদেরকে এখানে বসিয়ে দিতে হবে। আপনি যে ইমেল আইডিটা দিয়েছিলেন সেটা চেক করবেন, অথবা আপনার এসএমএসে চেক করবেন, আপনার যে ওটিপিটা আছে সেটা চলে আসবে এবং আপনি এখানে বসিয়ে দেবেন সিম্পলি, খুব সহজেই। তো আমি দেখতে পাচ্ছেন আমার যে ওটিপিটা আছে সেটা এখানে বসালাম, তাহলে অটোমেটিকলি ডিটেক্ট করেছে ইমেল আইডি ভেরিফাইড। আপনাদেরও এরকম হবে। এরপর আসছে টার্মস অ্যান্ড কন্ডিশন। টার্মস কন্ডিশনটা এখান থেকে আপনারা একটু ভালো করে চেক করুন। অনেক বড় একটা টার্মস অ্যান্ড কন্ডিশন আছে। চেক করে নেওয়ার পর নিচের দিকে একটা বাটন দেখতে পাবেন, আই অ্যাকসেপ্ট। এই বাটনটার উপরে আপনাদেরকে প্রেস করে দিতে হবে। প্রেস করার আগে বন্ধুরা আপনারা একটু উপর থেকে ভালোভাবে চেক করে নেবেন এবং পড়ে নেবেন টার্মস কন্ডিশন কী আছে জিও পেমেন্ট ব্যাঙ্কের। তো আমি এখানে অ্যাকসেপ্ট বাটনটাতে প্রেস করে দিলাম। এরপর আপনারা দু রকমের অ্যাকাউন্ট টাইপ দেখতে পাবেন। একটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট, যেটা আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। আর একটা আছে স্যালারি অ্যাকাউন্ট। যারা সার্ভিস করেন, গভর্নমেন্ট জব করেন, তারা স্যালারি অ্যাকাউন্টও এখান থেকে বানিয়ে নিতে পারবেন। তো আমি এখানে সেভিংস অ্যাকাউন্টটাকে চুজ করে নিলাম। চুজ করে নেওয়ার পর প্রসিড বাটনটাতে প্রেস করে দিচ্ছি। প্রসিড বাটনটাতে প্রেস করে দেওয়ার পর নেক্সট স্টেপে আপনারা এই যে জেপিবি সেভিংস অ্যাকাউন্ট, মানে জিও পেমেন্ট ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্টের ডেবিট কার্ড দেখতে পাবেন। ডেবিট কার্ডটা যদি আপনি ফিজিক্যাল মানে বানাতে চাইছেন, আপনার হাতে যে কার্ডটা থাকে সেটা থেকে আপনারা এটিএম উইথড্র করতে চাইছেন, তাহলে আপনাদেরকে এখানে 300 টাকা চার্জে দিতে হবে। কিন্তু আমরা বন্ধুরা এটা জিরো ব্যালেন্সে বানাতে চাইছি, তো তার জন্য আমরা জিও পেমেন্ট ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্টে উইদাউট ফিজিক্যাল কার্ড, মানে ভার্চুয়াল একটা কার্ড পাবেন, সেই কার্ডটা দিয়ে আপনারা গুগল পে, ফোনপে অ্যাকাউন্টও ক্রিয়েট করে নিতে পারবেন। তো আমরা সিম্পলি ওই অপশানটাকে চুজ করব এবং আপনাদেরকে জিরো ব্যালেন্সে একটা অ্যাকাউন্ট বানিয়ে দেখাবো। তো এটার জন্য আমি উইদাউট ফিজিক্যাল কার্ড মানে ভার্চুয়াল কার্ড অপশানটাকে চুজ করে নিচ্ছি। আপনারাও ঠিক এইভাবেই চুজ করে নিতে পারবেন। আরেকটা অপশান আপনারা পাবেন উইদাউট ডেবিট কার্ড, মানে কোনো ডেবিট কার্ডই আপনাকে দেওয়া হবে না। দেখুন, এটাতে আপনার তো কোনো চার্জ লাগছে না ফিজিক্যাল কার্ডটা বানানোর জন্য, তাহলে আপনি চুজই করে নেবেন যে ফিজিক্যাল কার্ড লাগবে না, কিন্তু ভার্চুয়াল কার্ড তো আপনি একটা পাবেন। সেই কার্ডটা দিয়ে আপনি ফোনপে, গুগল পে, নানা রকম এটিএম কার্ডের যে ব্যবহারটা আছে করতে পারেন। এর জন্য আমি উইদাউট ডেবিট কার্ড অপশানটাকে সিলেক্ট করছি না, আপনারাও করবেন না। আপনারা ফিজিক্যাল না, ভার্চুয়াল যে ডেবিট কার্ড আছে সেটা চুজ করে নেবেন এবং প্রসিড বাটনটাতে প্রেস করে দেবেন। প্রেস করে দেওয়ার পর বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আইডেন্টিটি ভেরিফিকেশান। এই স্টেপটাতে আপনাদেরকে আপনার প্যান কার্ড যে নাম্বারটা আছে সেই প্যান কার্ডের নাম্বারটা এখানে দিয়ে বসিয়ে দিতে হবে এবং আপনার যে আধার কার্ডের নাম্বারটা আছে সেটা বসিয়ে দেবেন এইখানে এবং চেকবক্সে ক্লিক করে জেনারেট ওটিপি বাটনটাতে প্রেস করে দেবেন। তো বন্ধুরা, আমি আমার যে আধার কার্ডের ডিটেলসটা আছে এবং প্যান কার্ডের ডিটেলসটা আছে সেটা বসিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার প্যান কার্ডের নাম্বারটা বসিয়ে দিচ্ছি। এরপর আমি আমার আধার কার্ডের যে নাম্বারটা আছে সেটাকে বসিয়ে দিচ্ছি। তো আপনারাও ঠিক এভাবে খুব সহজে আপনার আধার কার্ড নাম্বারটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর চেকবক্সে নিচের দিকে ক্লিক করে দেবেন। চেকবক্সে ক্লিক করে দেওয়ার পর জেনারেট ওটিপি বাটনটাতে প্রেস করে দেবেন। তো আমি আপাতত জেনারেট ওটিপি বাটনটাতে প্রেস করে দিচ্ছি। চেকবক্সে ক্লিক করার পর আপনারাও এইভাবে চেকবক্সে ক্লিক করে জেনারেট ওটিপি বাটনটাতে প্রেস করে দেবেন। তাহলেই নেক্সট স্টেপে আপনারা যেটা এগিয়ে যেতে পারবেন। এরপর কনফার্ম কনসাল্টে মানে আপনাকে ইউআইডির থেকে যে ওটিপি পাঠানো হবে আপনার আধার কার্ডের জন্য, তার জন্য সেন্ড ওটিপি বাটনটাতে প্রেস করে দিতে হবে। প্রেস করে দিলে আপনার যে আধার কার্ড আছে সেটা এখান থেকে ভেরিফাই করা হবে। আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে এবং সেই ওটিপিটাকে আপনাদের এখানে বসিয়ে দিতে হবে। তো বন্ধুরা, আমি আমার যে ওটিপিটা আছে সেটাকে বসিয়ে দিচ্ছি এখানে। আপনারাও এভাবে বসিয়ে দেবেন ওটিপিটা, তাহলে আপনারা যে নেক্সট স্টেপটা আছে সেটাতে এগিয়ে যেতে পারবেন। তো খুব সহজেই আপনারা আপনার যে ওটিপিটা আছে বসিয়ে দেবেন এবং ভেরিফাই ওটিপি, মানে আপনারা দেখতে পাচ্ছেন আমার যে ওটিপিটা আছে সেটা ভেরিফাই হয়ে গেছে এবং ডিটেল অ্যাজ পার আধার প্রফেশনাল ডিটেলসে আপনারা
দেখতে পাবেন এরকমই আপনার যে আধার কার্ডের সাথে যে অ্যাড্রেস আছে, আধার কার্ডের যে পিকচারটা আছে সেটা এখান থেকে ক্যাচ করে নেওয়া হলে অটোমেটিক্যালি ফেচ করে নেওয়া হবে। তো আপনাদেরকে প্রসিড এগিয়ে যাওয়ার জন্য প্রসিড বাটনটাতে প্রেস করে দিতে হবে। তো আমি এখানে প্রসিড বাটনটাতে প্রেস করে দিচ্ছি, আপনারাও এভাবে প্রসিড বাটনটার উপর প্রেস করে দেবেন। বন্ধুরা, ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি বেঙ্গল ফাইন্যান্স ইউটিউব চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তো সাবস্ক্রাইব করে অল বাটনটাকে প্রেস করে দেবেন, কারণ আপনারা আমাদের এই চ্যানেল থেকে লোন, ক্রেডিট কার্ড, ফাইন্যান্স এর সমস্ত আপডেট আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তো তার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিওটাও ভালো লেগে থাকলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। এরপর আপনাদেরকে আপনার যে আইডেন্টিটিগুলো আছে সেগুলো ডিজিলকার থেকে ভেরিফাই করে নিতে হবে। তো তার জন্য আপনাদেরকে যে গেট স্টার্টেড বাটনটাতে প্রেস করে দেবেন। বন্ধুরা, ডিজিলকার অ্যাকাউন্ট যদি আপনি এখনও না বানিয়ে থাকেন তাহলে আমি আই বাটনের লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেই লিঙ্কটা টাচ করে খুব সহজে ডিজিলকার অ্যাকাউন্টটাকে বানিয়ে নিতে পারবেন। তার ডেডিকেটেড ভিডিও চ্যানেলে আপলোড করা আছে। তো গেট স্টার্টেড বাটনটাতে প্রেস করে দিচ্ছি, তাহলে এই নেক্সট স্টেপে এগিয়ে যেতে পারবেন। আপনারাও গেট স্টার্টেড বাটনটাতে প্রেস করে দেবেন। প্রেস করার পর আপনাদেরকে এখানে একটা সেলফি তুলে নিতে হবে। তো সেলফি তুলে নেওয়ার জন্য আপনাদেরকে কিছু সাজেস্ট করা হচ্ছে যে আপনার যদি ক্যাপ থেকে থাকে সেটাকে হাটিয়ে দেবেন, যদি মাস্ক পরে থাকেন তাহলে সেটাকেও খুলে নেবেন। তো এরপর আপনাদেরকে প্রসিড টু টেক সেলফি এবং লাইটিংয়ের জায়গাতে বসবেন, একটা ভালো আলোর মধ্যে বসবেন। তো এর জন্য অ্যালাউ করে দেবেন, গ্র্যান্ড পারমিশন দিয়ে দেবেন। আপনার ক্যামেরা অ্যাক্সেসের জন্য, ফটো তোলার জন্য আপনাকে এখানে পারমিশন দিয়ে দিতে হবে। তো আমি এখানে গ্র্যান্ড পারমিশন অপশানটাতে প্রেস করে দিচ্ছি, আপনারাও প্রেস করে দেবেন। এবং অ্যালাউ অপশানগুলো আছে যেগুলো অ্যালাউ করে দিতে, হোয়াইল ইউজিং দ্য অ্যাপ আপনি করে দেবেন। তো করে দেওয়ার পর আপনাকে এখান থেকে একটা সেলফি ক্লিক করে নিতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখান থেকে আমার যে সেলফিটা আছে সেটা ক্লিক করে নিচ্ছি। আপনারাও এভাবে আপনার যে সেলফিটা আছে সেটা তুলে নেবেন আপনার মোবাইলের ফ্রন্ট ক্যামেরা থেকে। সেলফিটা তুলে নেওয়ার পর আপনার যে ফেসটা আছে সেটা এখান থেকে ভেরিফাই করা হবে। তো ভেরিফাই করা হয়ে গেলেই আপনারা নেক্সট স্টেপটাতে যেতে পারবেন, জিও পেমেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট বানানোর। তো আপনারা দেখতে পাচ্ছেন এবারে কনগ্রাচুলেশন, আমার সেলফিটা করা হয়ে গেছে। এরপর আপনাদেরকে ফ্যামিলি ডিটেলস, মানে আপনার যে ফ্যামিলি ডিটেলসটা আছে সেটা এখানে ফুলফিল করতে হবে। আপনার ম্যারিটাল স্ট্যাটাস, আপনি যদি সিঙ্গেল হয়ে থাকেন সিঙ্গেল, অথবা যদি ম্যারিড হয়ে থাকেন ম্যারিড সিলেক্ট করে নেবেন। তারপর আপনার ফাদার্স নেম অ্যাজ পার প্যান কার্ড, মানে আপনার প্যান কার্ডে যে নামটা আছে সেই নামটা আপনার বাবার এখানে বসিয়ে দেবেন। আপনার বাবার সার নেমটা, লাস্ট নেমটা এবং আপনার মায়ের ফার্স্ট নেম এবং মায়ের লাস্ট নেম বসিয়ে দেবেন অ্যাজ পার আধার। তারপর প্রসিড বাটনটাতে প্রেস করে দিতে হবে। তো আগে আমি আমার যে ডিটেলসগুলো আছে সেগুলো ফুলফিল করে নিচ্ছি, তারপর আপনাদেরকে প্রসিড করে দেখাচ্ছি নেক্সট স্টেপটা। আমি যেহেতু এখনও আমার ডিটেলসগুলো ফুলফিল করিনি তাই জন্য এখানে ক্রস বাটনগুলো দেখাচ্ছি রেড কালারে। তো দেখতে পাচ্ছেন আমার যে ডিটেলসটা আছে সেটা ফুলফিল করা হয়ে গেছে এবং কোনো ক্রস দেখাচ্ছে না। এবার প্রসিড বাটনটাতে প্রেস করে দিলাম। প্রসিড বাটনটাতে প্রেস করার পর ফিনান্সিয়াল ডিটেলস, মানে এখানে আপনার যে অকুপেশনটা আছে সেটা সিলেক্ট করে নিতে হবে, সোর্স অফ ইনকাম সিলেক্ট করে নিতে হবে, আপনার অ্যানুয়াল ইনকাম কত, বাৎসরিক ইনকাম কত সেটা এখানে দিয়ে দিতে হবে এবং চেক বক্সে ক্লিক করে নেক্সট প্রসিড বাটনটাতে প্রেস করে দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রসিড বাটনটাতে প্রেস করে দিব। তো বন্ধুরা, আমি আমার যে অকুপেশনটা আছে সেটা সিলেক্ট করে নিই, সোর্স অফ ইনকাম সিলেক্ট করে নিয়েছি, আমার অ্যানুয়াল ইনকামটা এখানে আমি বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পর চেকবক্সে ক্লিক করে প্রসিড বাটনটাতে প্রেস করে দিচ্ছি। তো প্রসিড বাটনটাতে প্রেস করার পর অ্যাড আ নমিনি, মানে এখানে আপনাকে একটা নমিনি অ্যাড করতে হবে। ধরুন আপনি অ্যাকাউন্ট বানালেন, আপনার অ্যাকাউন্টেতে টাকা আছে কিন্তু আপনি মারা গেলেন কিংবা কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেলো, বলা তো যায় না। তো আপনার অ্যাকাউন্টে যে টাকাটা আছে আপনি যদি নমিনি রাখেন সেই নমিনিকে আপনি টাকাটা দিতে পারবেন বা ও নমিনি টাকাটা পাবে। তো তার জন্য নমিনি সিলেক্ট করে নিতে হবে। তো রিলেশনশিপ, ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ নমিনি দিয়ে পরে সেম অ্যাজ মাই আদার অ্যাড্রেস করে দেবেন। যদি নমিনির আর আপনার অ্যাড্রেস সেম হয়ে থাকে তাহলে সিলেক্ট করে নেবেন এবং প্রসিড বাটনটাতে প্রেস করে দেবেন, তাহলে আপনার যে নমিনিটা আছে সেটা এখান থেকে অ্যাড হয়ে যাবে। তো এখান থেকে আপনার রিলেশনশিপে ফাদার, মাদার, যদি আপনি সিস্টারকে রাখতে চান সেটা সিলেক্ট করবেন, নমিনির ফার্স্ট নেমটা এখানে বসিয়ে দেবেন। তো আমি বসিয়ে নেক্সট স্টেপ দেখাচ্ছি আপনাদেরকে। এরপর কার্ড ডিটেলসে গিয়ে আপনারা যে ডিটেলসগুলো এখন ফুলফিল করে নেন, আপনার কার্ডের ডিটেলসটা এখান থেকে চেক করে নিতে পারবেন। আপনার যে নামটা দিয়েছিলেন সেই নামটা এখান থেকে দেখে নিতে পারবেন, প্রিন্টে কী নাম থাকবে। তো কনফার্ম চেকবক্সে ক্লিক করার পর প্রসিড বাটনটাতে প্রেস করে দেবেন। তো প্রসিড বাটনটাতে প্রেস করার পর রিভিউ, মানে এই স্টেপে আপনি যে ফ্যামিলি ডিটেলস, ফিনান্সিয়াল ডিটেলস, নমিনির যে ডিটেলসগুলো দিয়েছিলেন সেগুলো এখান থেকে একবার চেক করে নেবেন। যদি কোনো ভুল থেকে থাকে তাহলে আপনি এখান থেকে তার কারেকশনটা করে নেবেন এবং অ্যাকাউন্ট ডিটেলস আপনারা এখান থেকে দেখতে পাবেন এবং আপনাদেরকে চেক করে নেওয়ার পর সাবমিট যে বাটনটা আছে সেটাতে প্রেস করে দিতে হবে। তো আমি এখানে প্রেস করে দিচ্ছি বন্ধুরা সাবমিট বাটনটাতে। প্রেস করার পর আপনাদের সামনে এরকমই একটা অপশান আসবে। এই অপশানটাতে আপনাদেরকে আপনার ভিডিও কেওয়াইসিটা কমপ্লিট করে নিতে হবে। তো তার জন্য কি ডকুমেন্টস লাগবে, কেমনভাবে আপনাকে থাকতে হবে, লাইটের মধ্যে থাকতে হবে, আপনার প্যান কার্ডটাকে রাখতে হবে, একটা স্টেবল ইন্টারনেট
কানেকশানে থাকতে হবে, তার পুরো ডিটেলস এখানে দিয়ে দেওয়া আছে। এইগুলো আপনি চেক করে নেবেন। যদি আপনি অ্যাভেলেবেল হয়ে থাকেন তাহলে এই যে নাও বাটনটার উপর প্রেস করে দেবেন। তো নাও বাটনটার উপর প্রেস করে দেওয়ার পর বন্ধুরা আপনাদের যে ভিডিও কেওয়াইসিটা আছে সেটা কমপ্লিট করে নিতে হবে এবং আপনি এখান থেকে টার্ন অন লোকেশনটাকে টার্ন অন করে দেবেন। তো আমি এখানে টার্ন অন করে দিচ্ছি, আপনারা এভাবে টার্ন অন করে তারপর আপনারা এরকমই একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি 38 পজিশন পেয়েছি, আমাকে ম্যাক্সিমাম টাইম 7.5 মিনিট পর্যন্ত ওয়েট করতে দিয়েছে। মানে জিও একটা অনেক বড় প্ল্যাটফর্ম, আমরা সবাই জানি বন্ধুরা। এখানে প্রতি সেকেন্ডে কেউ না কেউ কোনো না কোনো অ্যাপ্লিকেশন বানাচ্ছে। তো এজেন্টের থ্রু দিয়ে আমার যে ভিডিও কেওয়াইসিটা কমপ্লিট করা হবে, তো তার জন্য আমাকে এখানে ওয়েট করতে বলা হচ্ছে। আপনারাও সিম্পলি একটু ওয়েট করে যাবেন, কারণ সবাই তো ধরুন জিও পেমেন্ট ব্যাঙ্ক এখন বানাচ্ছে অ্যাকাউন্ট। তো তার জন্য এজেন্টরা তো কেউ ফাঁকা নেই, কেউ না কেউ অ্যাকাউন্ট বানাচ্ছে, এজেন্টরা তাদের ভিডিও কেওয়াইসিগুলো কমপ্লিট করছে। সেই জন্য এই টাইমটা চাওয়া হচ্ছে আপনার কাছে। আপনারা এইভাবে ওয়েট করে যাবেন এবং সিম্পলি আপনার প্যান কার্ডটা এবং একটা সিগনেচার করে আপনার ফেসটা ভেরিফাই করে আপনার কেওয়াইসিটা কমপ্লিট করে নেবেন। কেওয়াইসিটা কমপ্লিট করে নেওয়ার পর বন্ধুরা আপনারা আবার ব্যাক করে চলে আসবেন এবং ব্যাঙ্ক যে অপশানটা আছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট অপশানটার উপরে প্রেস করে দেবেন। এইখানে আপনাদেরকে জিপিবি অ্যাকাউন্টের জন্য একটা 4 ডিজিট এমপিন সেট করে নিতে পারেন। এমপিনটা সেট করলেই আপনি আপনার যে সিকিওর করতে পারবেন আপনার অ্যাকাউন্টটাকে। এমপিনটা সেট করলে আপনার অ্যাকাউন্টটাকে কেউ ওপেন করতে পারবে না। তো তার জন্য আপনারা 4 ডিজিটের একটা এমপিন এখান থেকে টাইপ করে নেবেন এবং এখান থেকে সেট করে নেবেন আপনার 4 ডিজিটের এমপিনটাকে। তো বন্ধুরা আমি এখানে আমার এমপিনটাকে সেট করে নিচ্ছি। সেট বাটনটাতে প্রেস করে দিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন এমপিন সেট সাকসেসফুলি অ্যাট টাইম আপনার ডেটটা দেখাবে এখান থেকে। তো এরপর আপনারা যে এমপিনটা দিয়েছিলেন সেই এমপিনটাকে আপনাকে এখানে টাইপ করে দিতে হবে, তাহলে আপনি আপনার অ্যাকাউন্টটার ডিটেলসগুলো এখান থেকে দেখতে পাবেন। তো আমি এখানে দিয়ে দিলাম সেট আপ ইউর সিকিউরিটি কোয়েশ্চেন। মানে বন্ধুরা এখানে আপনাদেরকে বলতে চাইছি, আপনার যদি অ্যাকাউন্টটা কোনো দিন হারিয়ে যায়, পাসওয়ার্ড ভুলে যান কিংবা আপনার মোবাইলটাই হারিয়ে গেল, আপনি এই সিকিউরিটি কোয়েশ্চেনগুলো সিলেক্ট যদি করে রাখেন তাহলে এই সিকিউরিটি কোয়েশ্চেনগুলো দিয়ে আপনি আপনার যে অ্যাকাউন্টটাকে আছে রিকভারি করে নিতে পারেন। তার জন্য প্রসিড বাটনটা প্রেস করে দেবেন। এখানে আপনাকে 3টে কোয়েশ্চেন সিলেক্ট করে নিতে হবে, কোয়েশ্চেন 1, 2, 3, 3টে কোয়েশ্চেন এখান থেকে সিলেক্ট করে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন কোয়েশ্চেন সেট সাকসেসফুলি, আমি কোয়েশ্চেনটাকে সেট করে নিলাম। আপনারাও আপনার পছন্দ মতো কোয়েশ্চেন এখান থেকে সিলেক্ট করে নেবেন এবং তার আনসারগুলো দিয়ে রাখবেন। পরবর্তীকালে এটা আপনার খুব কাজে লাগবে। তো বন্ধুরা আপনারাও এইভাবে খুব সহজে জিও পেমেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টটাকে বানিয়ে নিতে পারবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা ভিডিওটা একটা লাইক অবশ্যই করবেন আর বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করে দেবেন। ততক্ষণ ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।